গত 5ই আগস্টের আগেও যে সমস্ত রাজনৈতিক দলগুলো একসাথে যুগপৎ আন্দোলন করেছিল, ঐক্যবদ্ধ আন্দোলন করেছিল, আজকে দেখা যাচ্ছে সেই সমস্ত দলের কোনো দলের নেতাকর্মীরা এক দলের নেতাকর্মীরা আরেক দলের নেতাদের উপরে হামলা করছে, এক দলের নেতাকর্মীরা আরেক দলের নেতাকর্মীদেরকে মামলার আসামি করছে, ওপেনলি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিজেদের বিরুদ্ধে লেখালেখি সমালোচনা করছে। এইটা কিন্তু আমাদের প্রতিপক্ষ বা পরাজিত স্বৈরাচার তাদেরকে সুযোগ দেবে। সহজ কথা, যেটা আমরা যারা আন্দোলন করেছিলাম দীর্ঘদিন ধরে, তাদের আগেই ঘোষণা আছে যে আমরা জাতীয় সরকার করব। কাজেই এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার করতে চায়, মৌলিক কিছু সংস্কার সংক্ষিপ্ত সময়ে, কারণ তারা তো আর সব কিছু সংস্কার করতে পারবে না, তারা হয়তো বিচার বিভাগের কিছু সংস্কার করতে পারবে, প্রশাসনকে একটু ঢেলে সাজাতে পারবে, একটা নির্বাচন কমিশনকে গঠন করতে পারবে। এই রকমের মৌলিক কিছু কাজ দ্রুত সময়ের মধ্যে হওয়ার পরেই তো আমাদেরকে একটা নির্বাচনের দিকে যেতে হবে। এখন বিএনপি যদি আলাদা নির্বাচন করে, জামাত যদি আলাদা নির্বাচন করে, গণ অধিকার পরিষদ যদি আলাদাভাবে নির্বাচন করে, তাহলে তো দেখা যাবে আওয়ামী লীগ এখানে একটা অ্যাডভান্টেজ নেবে। সেই ক্ষেত্রে কী পরিস্থিতি হবে সেটা আপনারা কিন্তু অনুমান করতে পারেন। কাজেই যারা দীর্ঘ 1.5 দশক ধরে লড়াই সংগ্রাম করেছেন, তাদেরকে অত্যন্ত আন্তরিক, সহনশীল হতে হবে এবং নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের মধ্যে দিয়ে আগামীতে আমাদের যে ঘোষণা, জাতীয় সংহতি, জাতীয় ঐক্যের সরকার, সেই সরকারের জন্য আমাদেরকে কাজ করতে হবে।